আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো বিক্রমপুরের এক ঐতিহ্যবাহী পিঠা। এটা হচ্ছে কেক ভাপা পিঠা। তো আমরা যখন বাসার পরিবারের সবাই অনেক মানুষ একসাথে থাকি তখন ঝামেলা কমানোর জন্যই আমরা এভাবে বড় একটা পিঠা বানিয়ে ফেলি। তো আজকে যেহেতু আমাদের বাসায় অনেক মেহমান তাই আমরা ২ টা পিঠা বানাবো। তো একটার মধ্যে মিষ্টি একটু বেশি হবে আর একটাতে একটু মিষ্টি কম হবে। তো যাই হোক আমি পিঠাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এটা আমি রাইস কুকারে বানাবো। তো প্রথমটা বানিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে নেব। তো মোটামুটি এখন পিঠা হয়ে গেছে। এখন আমি এই প্রথম পিঠাটা নামিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ পিঠাটা হয়ে গেছে। এই তো প্রথম পিঠাটা আমরা নামিয়ে যেহেতু মিষ্টি কম ছিল, যারা মিষ্টি কম খায় তাদেরকে আমি ভাগ করে দিয়ে দিচ্ছি, কারণ আমি পিঠাতে অনেক মিষ্টি খেতে পছন্দ করি। তো আমরা যখন মানে দ্বিতীয় পিঠাটা বানাবো বেশি মিষ্টি দিয়ে, তখন আমি ওইটা আমরা সবাই খাবো। আর যারা কম মিষ্টি খায় তাদেরকে আমি ভাগ করে দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো কাটতে অনেক ভালো লাগে, তাই কাটাকাটির কাজটা আমি সবসময় করি। আলহামদুলিল্লাহ পিঠাটা খেতেও সুস্বাদু হয়েছিল। আর যারা মিষ্টি কম খায় তাদের জন্য তো খুবই পারফেক্ট। এদিকে আমার মামুনি তার নানার সাথে কথা বলতেছে। আমার বাবা যেহেতু প্রবাসী, বাইরে থাকে, তো নাতিনদের সাথে কথা বলতেছে। আর এই তো বাকি বাচ্চারা সবাই এখানে খেলাধুলা করতেছে। এই ফাঁকে আমি আমার দ্বিতীয় পিঠাটা বসিয়ে দিয়েছিলাম। ওইটা একটু বেশি মিষ্টিতে ছিল, এইজন্য আর কি যারা মানে কম মিষ্টি খায়নি তারা অপেক্ষা করতেছে দ্বিতীয় পিঠার জন্য। তো এই তো দ্বিতীয় পিঠাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন দ্বিতীয় পিঠাটা আমি কাটিং করে নেব অন্যভাবে। তো এখানে অনেকেই প্রথম পিঠাটা খায়নি, কারণ সেখানে মিষ্টি কম হয়েছিল আর এটাতে মোটামুটি ভালো মিষ্টি হয়েছিল। তো আমি এখন কেটে দেখাচ্ছি এটাকে কেমন দেখাচ্ছে ভিতরে বেশি মিষ্টি দিয়ে। আর এটা মানে যেহেতু মিষ্টি বেশি ছিল আমার খেতে খুব ভালো লেগেছে। তো এই তো বেশি মিষ্টি পিঠাটা এই ভিতরে অনেক বেশি পরিমাণ আমরা মিঠাই দিয়েছিলাম। আর এই তো দেখতেও খুব সুন্দর হয়েছে। তো দ্বিতীয় পিঠাটা আমি কাটিং করে মানে যারা কম মিষ্টিটা খায়নি তাদেরকে বেশি মিষ্টিটা দিয়ে দিলাম। তো পরিবারের সবাই একসাথে যে কোনো খাবার খেলে খুবই সুস্বাদু লাগে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।